এখন থেকে আপনার বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। আর ওখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়। জ্ঞাত আয় মানে আপনার মানে জ্ঞাত অবৈধ আয় না, বৈধ আয়, এগুলো ক্লিয়ার করা হয়েছে। যে সমস্ত জায়গায় বাংলাদেশে যে জায়গাতেই দুদকের অফিস থাকবে সেখানেই দুদকের স্পেশাল কোর্ট গঠন করার বিধান করা হয়েছে। দুদক যারা চেয়ারম্যান থাকবেন বা দুদকের যিনি প্রধান থাকবেন তাদেরকে বাছাই করার জন্য 7 সদস্যের বাছাই কমিটি করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বটা হবে এবং ওনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী বাছাই করবে। তাছাড়া ওনারা নিজেরাও প্রার্থী বাছাই করবে নিজের বিবেচনায়। সাক্ষাৎকার নেওয়া হবে প্রত্যেক যারা কমিশনার হতে চান বা আগ্রহ আছেন। কমিশনের যে কার্যাবলী দুদকের, সেটা কার্যাবলী বাড়ানো হয়েছে, ক্ষমতা বাড়ানো হয়েছে, এজাহার দায়ের তদন্ত অনুসন্ধানের ক্ষমতা বাড়ানো হয়েছে।